আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আরো একটি ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটি মূলত 13ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 27 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে বলা হয়েছে শূন্যপদ সম অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিয়োগ হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে মূলত মোট 12টি ক্যাটাগরিতে 210 জন লোক নিয়োগ নেবে, সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, কত বছর থেকে আপনার কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, তো সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ততক্ষণে যারা আমাদের ব্রিজ অফ এক্সপ্লেইন চ্যানেলের সাথে যুক্ত হননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। 12 নম্বর বলা আছে নিরাপত্তা প্রহরী। এখানে বয়স লাগবে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা রয়েছে 19 জন। তো এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে পুরুষের উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি এবং উপজাতির জন্য হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। তা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। তো মহিলার ক্ষেত্রে লাগবে উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, তবে উপজাতির জন্য লাগবে 5 ফিট এবং বুকের মাপ 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার। তবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর বলা হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 11টি। এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী। এখানে পদসংখ্যা রয়েছে 85 জন। এখানেও আপনার এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা। শুধু এখানে মহিলা প্রার্থী নেবে। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। তো এখানে আপনারা এইচএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ। তো ভিউয়ার্স, এখানে শুধু পুরুষ নেবে 2 জন। তো এখানে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে নিরাপত্তা অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 32 জন। এখানে আপনারা এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে নিরাপত্তা অধীক্ষক। এখানে পদসংখ্যা রয়েছে 22 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা একটু ভিন্ন রকম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক সমান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ। তো এখানে শুধু পুরুষ নেবে 6 জন। তো এখানেও একটু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রকম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে নিরাপত্তা অধীক্ষক মহিলা। তো এখানে শুধু মহিলা নেবে 1 জন। তো এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সমান ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। তো এখানে পদসংখ্যা রয়েছে 5 জন। তো এখানেও একটু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রকম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক সমান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে নিরাপত্তা কর্মকর্তা। এখানে পদসংখ্যা রয়েছে 23 জন। তো এখানেও একটু ভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা। তবে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক সমান ও ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি থাকলেও আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো সর্বশেষ যে 1 নম্বর পদের কথা বলা হয়েছে সহকারী পরিচালক অ্যাডসেক অপস। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। তো এখানে একটু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রকম। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোট 12টা ক্যাটাগরি 210 জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও কিছু শারীরিক স্বাভাবিক
উচ্চতা, শরীরের এবং মেডিকেলে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কথা। তো এখন আমরা আসি মূল কথা। এখানে বলা হয়েছে নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন পূরণ, ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। তো হ্যাঁ, একটি পদে শুধু আবেদন করতে পারবেন, একের অধিক পদে কোনো আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখানে আপনাদের 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখন আসি মূল কথায়। আবেদন শুরু হবে 3 জুন 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 29 জুন 2025 বিকেল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, আরও একটা কথা আছে। তো এখানে বলা হয়েছে SMS প্রেরণ নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান। তো আপনাকে পরীক্ষার ফি কয় টাকা প্রদান করতে হবে তা এখানে উল্লেখ করা আছে। তো আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে পরীক্ষার ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন গ্রহণযোগ্য হবে না। তো 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট পে করতে হবে টেলিটক নম্বরের মাধ্যমে। তো ভিউয়ার্স, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলে যুক্ত থাকুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।